মুহররমের 10 তারিখ, একটি দিন যেদিন সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল, একটি দিন যেদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালিম ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়েছিল, একটি দিন যেদিন আল্লাহ তার নবী ও মুমিনদের বিজয় দান করেছিলেন। আবার এই দিনেই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুঃখজনকভাবে আজ অনেক মুসলিম জানেন না আশুরা আসলে কি, কেন রোজা রাখা হয়, কোন কাজ সুন্নাহ আর কোন কাজ বিদাত। চলুন আজ কোরআন, সহিহ হাদিস ও ইতিহাসের আলোকে জেনে নিই আশুরা দিবসের প্রকৃত তাৎপর্য। আশুরা বলতে কি বোঝায়? আশুরা শব্দটি এসেছে আরবি আশারা থেকে, যার অর্থ 10, অর্থাৎ হিজরি বছরের প্রথম মাস মুহররমের 10 তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা বা আশুরার দিন। এটি ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনের সঙ্গে জড়িয়ে আছে আল্লাহর সাহায্য, নবীদের বিজয় এবং ইমানদারদের জন্য অনেক শিক্ষা। মুসা আলাইহিস সালামের বিজয় এবং ফেরাউনের ধ্বংস। আশুরার সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হল মুসা আলাইহিস সালামের মুক্তি। ফেরাউন ছিল পৃথিবীর অন্যতম বড় জালিম শাসক। সে নিজেকে রব বলে দাবি করত, বনী ইসরায়েলদের উপর অকথ্য নির্যাতন চালাত। অবশেষে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার অনুসারীদের নিয়ে বেরিয়ে যেতে। কিন্তু সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। মানুষ ভাবল এবার বুঝি শেষ, কিন্তু মুমিন কখনো নিরাশ হয় না। আল্লাহ ওহী দিলেন, তোমার লাঠি সমুদ্রে আঘাত করো। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, পানির মধ্যে তৈরি হলো রাস্তা। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন। আর ফেরাউন ও তার বাহিনী যখন সেই পথ দিয়ে প্রবেশ করল, তখন সমুদ্র আবার মিলিত হয়ে তাদের সবাইকে ডুবিয়ে দিল। কোরআনের ভাষায়, আমি মুসা ও তার সঙ্গীদের সবাইকে রক্ষা করলাম, অতঃপর অন্যদের ডুবিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায় রোজা রাখতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তিনি কারণ জানতে চাইলে তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার ব্যাপারে তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। এরপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। পরে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা নফল হয়ে যায়, কিন্তু এর ফজিলত রয়েই যায়। আশুরার রোজার ফজিলত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহ মাফের কারণ হবে। সহিহ মুসলিমের এই হাদিস আমাদের জন্য কত বড় সুসংবাদ। একটি মাত্র রোজা, আর বিনিময়ে পুরো 1 বছরের সগীরা গুনাহ মাফের আশা। তাহলে একজন মুমিন কেন এই সুযোগ হাতছাড়া করবে? কিভাবে রোজা রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন মুসলমানদের আমল যেন ইহুদিদের থেকে আলাদা হয়। তাই তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকলে আগামী বছর 9 তারিখও রোজা রাখব। এই কারণে আলেমগণ বলেন সর্বোত্তম হল 9 ও 10ই মুহররম রোজা রাখা, অথবা 10 ও 11ই মুহররম। আর কেউ যদি দুটি রোজা রাখতে না পারেন, অন্তত 10ই মুহররমের রোজাটি রাখবেন। কারবালার হৃদয় বিদারক ঘটনা। আশুরার দিনটির সঙ্গে আরেকটি বেদনাদায়ক ঘটনা জড়িত। সেটি হলো কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। কারবালার প্রান্তরে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেন। আমরা তাকে ভালোবাসি, তার জন্য দোয়া করি, তার ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করি। কিন্তু মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে বুক চাপড়ানো, শরীর কেটে রক্ত ঝরানো কিংবা শোকের নামে বিদাত করার শিক্ষা দেননি। আশুরার দিনে যেসব ভুল কাজ করা হয়, দুঃখজনকভাবে কিছু মানুষ আশুরাকে শোকের দিনে পরিণত করেছে। তাজিয়া মিছিল, বুকে আঘাত, শরীরে রক্ত ঝরানো, বিশেষ কালো পোশাক, অতিরঞ্জিত শোক প্রকাশ,
এসবের কোনো প্রমাণ কোরআন ও সহিহ হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গালে চাপড় মারে, কাপড় ছিঁড়ে এবং জাহিলিয়াতের মতো মাতম করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাই একজন মুসলিমের কাজ হলো সুন্নাহ অনুসরণ করা, আবেগের বশবর্তী হয়ে বিদাতে জড়িয়ে পড়া নয়। আশুরায় আমাদের করণীয় কি? প্রথমত রোজা রাখা, দ্বিতীয়ত বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা, তৃতীয়ত কোরআন তিলাওয়াত করা, চতুর্থত নফল নামাজ আদায় করা, পঞ্চমত সাদাকাহ করা এবং মানুষকে আশুরার প্রকৃত শিক্ষা জানানো। কারণ এই দিন আমাদের শেখায়, জালিম যত শক্তিশালী হোক, আল্লাহর সাহায্য এলে সে ধ্বংস হয়ে যাবে। আর মুমিন যতই দুর্বল হোক না কেন, আল্লাহ চাইলে তাকেই বিজয়ী করে দেবেন। পরিশেষে বলি, প্রিয় ভাই ও বোনেরা, আশুরা শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি ঈমান, ধৈর্য, তাওয়াক্কুল ও আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাসের দিন। এটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। এটি আমাদের জন্য গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। তাই আসুন আমরা 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রোজা রাখি, বেশি বেশি করে তাওবা করি, বিদাত ও কুসংস্কার থেকে দূরে থাকি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি যেমন মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, তেমনি আমাদের ঈমানকেও সকল ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।